দুইটা রেসিপি শেয়ার করব একসাথে, কলার এবং খেজুরের। সবার প্রথমে সুজিটা আমি ভাজা দিয়ে নিব। এখানে আপনারা চাইলে ঘি বা বাটার বা রান্নার তেল যেটাই ব্যবহার করেন সেটা ব্যবহার করে সুজিটা হালকা ভাজা দিয়ে নেবেন, তাহলে বাচ্চারা খেতে খুব বেশি পছন্দ করে। এই তো এখানে আমার সুজিটা ভাজা হয়ে গেছে। এখন আমি পরিমাণ মতন পানি অ্যাড করে সুজিটা রান্না করে নেব। সুজিটা আমার প্রায় রান্না হয়ে গেছে। এখন চুলা থেকে নামিয়ে এক সাইডে রেখে দিব। আর সুজিটা তৈরি করব হচ্ছে খেজুর আর কলা দিয়ে, যেহেতু তাই এই দিকে সবার প্রথমে আমি খেজুরের ভিতর থেকে খেজুরের দানাটা বের করে এটা কিছুক্ষণের জন্য কুসুম গরম পানি দিয়ে ভিজিয়ে রেখেছিলাম। এখন হাত দিয়ে খেজুরটা আমি ম্যাশ করে নেব। ম্যাশ করা হয়ে গেলে খেজুরটা আমি আলাদা এক সাইডে রেখে দিব। আরেকটা কথা, খেজুরের উপরে যে শক্ত খোসা টাইপের যে জিনিসটা থাকে সেটা আমি উঠিয়ে ফেলে দিব। তো খেজুরটা আমার ম্যাশ করা হয়ে গিয়েছে, এটা এক সাইডে আলাদা করে রেখে দিয়েছি। আর এখানে আমি কলাটা ম্যাশ করে নেব। তো আমি সম্পূর্ণ কলাটা সুজিতে ব্যবহার করব না, অল্প একটু কলা ব্যবহার করব। তো যতটুকু ব্যবহার করব ততটুকু আমি নিয়েছি। এখন কলাটা আমি কাঁটা চামচের সাহায্যে হালকা ম্যাশ করে নিব। আপনারা চাইলে হাত দিয়েও করতে পারেন, সমস্যা নেই। তো এইদিকে আমার খেজুর আর কলা ম্যাশ করা হয়ে গিয়েছে, যেহেতু আমি দুইটা রেসিপি শেয়ার করবো একসাথে বলেছিলাম। তো রান্না করা সুজি থেকে আমি সুজি নিয়েছি পরিমাণ মতন, যতটুকু আমি আমার বাচ্চাকে দিব। তারপর ম্যাশ করে রাখা সেই কলাগুলো আমি সুজির সাথে অ্যাড করে চামচের সাহায্যে ভালোভাবে মিক্স করে নিব। মিক্স করা হয়ে গেলে এই তো বাচ্চাদের জন্য হেলদি সকালের নাস্তা হয়ে গেল। দেখতেই পেরেছেন খুবই সিম্পল ভাবে আপনাদের সাথে শেয়ার করলাম কলা সুজির রেসিপিটা। এখন শেয়ার করব হচ্ছে খেজুরের সুজি। তো আমি রান্না করে রাখা সেই সুজিগুলো নিয়েছি আর ম্যাশ করে রাখা সেই খেজুরের পিউরিটা সুজির সাথে ভালোভাবে মিক্স করে নিব। এই তো ঝটপট তৈরি হয়ে গেল খেজুরের সুজি। আমি এখানে আলাদা কোনো মিষ্টি ইউজ করিনি, যেহেতু কলাটা মিষ্টি তাই, আর খেজুরটাও মিষ্টি সেজন্য। আর আমার মেয়ের বয়স যেহেতু 1 বছর এখনো হয়নি, তাই লবণটাও ইউজ করিনি। 1 বছরের উপরে হলে আপনারা লবণটা ব্যবহার করতে পারেন। এখন এইভাবে চাইলে আপনারা খাবারটা পরিবেশন করতে পারেন। তবে আরশিকে আমি ফর্মুলা দুধ অ্যাড করে এই খাবারটা দেই। তো দুইটা খাবারের সাথে আমি ফর্মুলা দুধ অ্যাড করে ভালোভাবে মিক্স করি, তারপর ওকে পরিবেশন করব। যাদের বাচ্চার বয়স 2 বছরের উপরে আপনারা চাইলে গরুর দুধটা ব্যবহার করতে পারেন। আর যেসব বাচ্চারা ফর্মুলা দুধ খায় তারা এভাবে ফর্মুলা দুধ মিক্স করে তারপর দিতে পারেন বাচ্চাকে। তো এই তো খুবই সিম্পল ভাবে আপনাদের সাথে শেয়ার করলাম কলা সুজি আর খেজুরের সুজি। আশা করি ভিডিওটা ভালো লেগেছে।